ওরে বেআইন ওরে বেআইন ওরে বেআইন বেআইন কোন জন্য ফাটছে যায় বেআইন বেআইন আমরা হলেন রক্তের বেআইন বেআইন আমরা যে কাপড় কথা দিয়ে বাসি বাজাই আমার গানটা ভুলে আমার হাল কালা করলাম রে দেহ কালার লাগে ওরে বেআইন কইটার মনে বেআইন এ বেআইন ওই পেরাইব কি এখনো আগের জায়গায় করেন হয় দাঁড় আমি আমু নইনি আমরা লাগ দেখা করবো বেআইন বেআইন আপনি রক্তের বেআইন বলতে আর মনে সোহের যে ইশারাটা দিলেন আমার শেষ করে দিয়ে গেলেন বেআইন কেডা তালই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সরেন লাগবে না এটা লাগবে না আমরা কই হইবে তাহলে আসেন কেমন আসি ভালো তাই জামাইয়াস কেমন আচ্ছা জামাই কথা জিজ্ঞাসা কা আপনার বিয়ের কথা জিজ্ঞাসা না ওই জামাইয়ার বিয়া কি কথা যাই হোক আছে সবাই ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমার মা কেমন আছে কার বার কথা কইের না তালই মার প্রেসারটা জন্মের হাই বুঝেন বয়স হইছে না নানাবিধি রোগে সঙ্গে জর্জরিত কি কমু তোমার মার কথা তোমার মা ওর যে অবস্থা হে গেড়ি কাজ করলে আর খারাপ হতে পারে না অকান কি চাই তালই যেন ডাক্তার দেখান না হ্যাঁ ডাক্তার দেয় ওই যে সাগর পারে বসির আছে না ওর ওষুধ দিয়ে খাই কিন্তু কিছু বুঝি না অকান কি তালই সব বোনাস করছেন বসির দিয়ে দেখাইছেন বসির দিয়ে আজ গাই ডাক্তার আর খবর তো হলেন না ওই বরগুনার এক মহিলার ট্রিটমেন্ট করিয়ে জন্মের তারে হয়ে দিস না হে মহিলা দিয়ে এখন আপনার ওই কাবিননামা লই ঘরে কি কই ওই প্রেসক্রিপশন লই ঘরে ওর নামে মামলা দেবে অকক হ্যাঁ ওই যে আরে আপনি চিনবেন ওই যে মশালা যে ওই আমতলির ওই হালিম ব্যাপারী ওই সুবেরির ব্যবসা করে এই আবার সাক্ষী ওনার মাধ্যমে আইনে এই মহিলা বই চিকিৎসা করছে হাতে বাজছে না ভালো কাউ বাজছে এখন কি হরি কৌদি পুত্রালে এরা হরবেন কি খবরদার ও সমস্ত বাজে ডাক্তার দেখানোর দরকার নাই ও একসেল লোকাল ওষুধ আছে বুঝছেন আডা দিবা না হইয়া যাই হোক বাদ দাও আমি কোরবানির কথা তোমার মা ওই একটা গাইনি ভালো ডাক্তার দেয় মরে তা কোরবানির করছো কোরবানির করছে তাহলে এবছর আমরা গরু গরু তো বুঝলাম তাই গাই না বলো কি যে কয় না তাহলে ওই যে মোরা কয় বাপে তো আজীবনই বলত হ্যাঁ অত্র অঞ্চলে কি না জানে মুখ আবার বলত সারা পুষ হয় না বুঝছেন একটু ঘুরেই ফুরেই দেওয়া যায় না মানে উঠ দেয় দুম্বা দেয় কত কিছু দেয় একটু ঘুরেই ফুরেই দিতে পারো না ছাগল টাগল আব্বা হে বলত সারা দিতে চায় না কারণ বলদে আবার একটু তেল বেশি তো যাই হোক তাহলে আপনি এবছর কি আমি এবছর বাজা অকাল কি তাহলে না ও কর কিছু নাই 2 বছর ধরে তাহলে কাছে বিয়ে না চিন্তা এই 2 বছর করবেন দিম দেখেন আমি বলছি কি আমি কই সাইডে ঘুরে গেলার বাপে বাজা হয় কেমনে যাই হোক না বাজা গরু কিন্তু ভালো বাজা গরুতে চিহ্নই হয় ভালো মা ওই যদি কষাই রানতে পারে আনতে খাইতে মতো হইবেন তোমার মা হয়ে গেছে নরম জানার পারে না কেন আরে মা ওই আগে তালা উঠাইছে খাইতেই শেষে করছে আমার সেই মা ওই আজকে গেড়ি খাইতেই গেছে আসলে কি তাহলে কইতে পারেন ওই বসির যে যারা যারা ট্রিটমেন্ট করছে হ্যার গেড়ি যে খাইতেছে জীবনে আর খারাইবে না এক রুগীর দিয়ে একটা হুন্ডা লইছে ট্রিটমেন্ট করার কথা কইয়া সেই রুগীও তো কাজ করিয়ে দিয়েছে কি কম বোঝেন অর্ডার দিয়ে ট্রিটমেন্ট লইছেন না তাহলে মায়ের কলম বাসায় করবেন না বাবা আচ্ছা যাই বাদ দাও তুমি কুরবানির দিন আইও তোমার বাপেরও কই যদি আমি দাওয়াত দিমু আরে তোমার ওগুলো কই রাখলাম হ্যাঁ দেবেন আর আপনিও যাইয়েন ইনশাআল্লাহ ঠিক আছে মোক বাড়ি খাওন ঈদের 15 দিন পর সারা পরে কিনে কইতেন যাই হোক এটা কমু দাঁড়াবো 15 দিন পর খাওয়া না ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসি ভালো ওই যে হলেন আপনার যার লোকে ফোন দিছি আমি ওই খুলনার বিআরটিসিতে আমার লোকে 26 কেজি সুইজাল পাঠাই দেবেন হ্যাঁ হ্যাঁ গোস্ত কত ভাগের ভাগ এককাল কম পাম না 27 কেজি পামুই আরে ভাই 27 কেজিতে আমি 26 কেজি সুইজাল দিমু এটা তো আর আনমেদার আমি শিখামু না যদি 27 কেজি গোস্ত হয় আর এখানে 26 কেজি আমি সুইজাল দিই এখানে কতগুলা বাইরে যায় আমি আগে বলতে হইবে আমি অত কথা দরকার নাই আমি পাঠাই দিই তারা এরপর পরে কথা কই কি অবস্থা তুমি আজকে দুলালাম আমারে দুলালা ভাই ঈদের দিন দুলালা 2 টাকা পাবা আজকে দুলালাই লাভ নাই কারণ কি অবস্থা আব্বা আমার টাকা লাগবে না আমি বাড়ি গেলাম আমার যাই বাড়ি পাইনি আপনি এখানে বই করেন কি এখানে করি কি আমি কি আউসে বই রইছি কোরবানি আইছে আমার একটা দায়িত্ব আছে না কসাইকে খবর দিছি কসাইরা কোরবানি দেওয়ার দিন আইয়াটা ঝামেলা করে কান মাথা খুরা মুরা লেস মাছ সাইড প্যাকেটে পড়ে এই জন্য এগুলোকে আগে দেন দরবার ভাঙ গেলাম যাতে আমার কোরবানি দিন কোনো ঝামেলা না হয় যাই হোক এখন ওই তোমার বাপের খবর কি প্রত্যেক বছর কোরবানি দেয় আমার লাগে সলা পরামর্শ করে আর এই বছর এখন পর্যন্ত কোনো রেসপেক্ট নাই ঘটনা কি আব্বা হইছে কি আবার ভুল হইতে পারে আব্বা বিভিন্ন টেনশনে আছে তো হয়তো মনে আছে আমার লাগে পরামর্শ করতে আচ্ছা ভুল হইবে কা হে আমার ডাবল বেয়াই হে তো আমার একটুখানি বেয়াই না আর সিঙ্গেলও না তোমাকে বাড়ি আমি মাইয়া দিছি তোমাকে বাড়িতে আমি মাইয়া আনছি তা আমার বেয়াই আমার লাগে পরামর্শ আগে করবে না তারপরেও ভুল হইতে পারে কারণ ঈদ কুরবানি আইলে মানুষের মাথায় পাহাড় সমান টেনশন হয়ে যায় আমার ধরনের তো আমি বুঝি এই লেগে যাই হোক তোমরা এবছর কি আমরা তো আব্বা এবছর ওই বাজার আর কি এটা কেমন কথা তোমরা বাজা তোমাকে বাড়ির মধ্যে বাজা আইলে কমিতে আবার আরে বাজা গরু দিয়ে কোরবানি দিব আমাকে হাতালে একটা গরু আছে ওটা বাজা ওই বড় তো হয় না আর কি অনেক আব্বা সিদ্ধান্ত নেছে যে ওই বাজা গরু দিয়ে বছর কোরবানি দেবেন না খারাপ হইবে না বাজা করতে একসের তেল জামাই যদি না খাওয়া বুঝবা না একসের তেল আব্বা আপনি কি করছেন এবছর আমি তো এবছর বাবা ওই হারা গ্রামে মানুষে জানে আমি বলো কোরবানি দিমু তাই ওই শালিশি টাকাটা পাই নাই বুঝছো তাই এই বছর আমি পাড়া কিনছি যাই হোক আব্বা আপনি পাড়া কেন্সের একেলাতে খারাপ হয় না ওই আব্বা পাঠাইলে কি আপনার বাড়ি সবাই আমার বাড়ি দাওয়াত কোরবানির দিন যাও আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে যামই আল্লাহ যদি নাই আনহুন ওই কোরবানির দিন তোমার মায়ের লইয়া আইও তোমাকে দাওয়াত মা আব্বা আইতে পারবে না মা তো অসুস্থ মেলা দিন ধরে বুঝলেন হ্যাঁ সমস্যা আইতে পারবে না কি যে কও হলে আমার কোরবানি দেওয়ার কোনো মাহাত্ম আছে তোমার মাই যদি না আইতে পারে হনো আমি খুলনা দিয়ে অর্ডার দিয়া সুইজাল আনাইছি 26 কেজি সুপারি না সবাই খাইবে আর এই সুইজাল অর্ডার দিয়া এখন আইয়া
হ্যাঁ সুস্থ হইলে খাইতে পারবেন। এই আমরা যাইয়েন সবাই, আব্বা আমার পাঠাইছে, বারবার কই দিয়েছে যে বেয়াই কবা জানি আই, কারণ ওই বড় গরু তো অত আর মনে করেন যে মানুষজন লাগবে বেশি খাইতে, আর আপনার বাড়ি সবাই লিখ দাওয়াত দিচ্ছে। যাও, আল্লাহ বাসায় জামান তার রোকসানা ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই তাহলে আমি বাড়ির দিকে যাই আবার। তা যাও, আল্লাহ নাম লই, আর ওই অল্লকে তুকে হোক না চানাচুর নিয়ে, ও চানাচুর ভালো খায়। হ্যাঁ চানাচুর তো নিই, বাড়া ফুরি ফুরি নিই, খায় আর কি। তো ভালো থাকেন, গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাড়াটায় 8-10 কেজি দলে ধরতে পারি, কিন্তু আমার টেনশন ওই দুইটা লইয়া, ওই 2 কেজি হালাই না যায় নাই। খাসি হইলে আমার এত টেনশন লাগবে না। তারপর কমনে কষাই গোজে ওটা কুচাই আলাদা করে রাইজ, আমি আর বেয়াই ওটা বাজে খামনে তো খামো, তবে তো বেয়াই বেরিয়ে যাইয়ে বাবের খাওয়া। মহিপুর যাবো সাদা কম বলে আমার পেট খালি করে ওষুধ খাইয়া বেয়াই বেরিয়ে যাইছিলাম। তুমি আমার মুরব্বী মানো? অবশ্যই মানি। আমি যা কমু এর মতো চলবা? অবশ্যই চলবো। আচ্ছা, তোমার লাগে লোক আছে কয়জন? আমার লাগে লোক আছে 10 জন। তাহলে এরা কি তোমার তোমার মতো চলে? টিম লিডার আমি, আমার কথাতে চলতে হবে তাদের। মাশাআল্লাহ। গত বছর গোস্ত হয়েছে কয় মন? প্রায় 3 মণ। 3 মন। এবার কিন্তু টার্গেট হয়েছে 10 মন। 10 মনের নিচে না। মারাবা। আর একটা কথা, তোমার দলে যে লোকজন আছে আজার গোস্ততে বাইরে যে নামেছে, মাথা খারাপ। আমার নেতৃত্বের বাইরে কেউ যাইতে পারে? গোস্ত বেচা তো দূরের কথা। শোনো, এবছর কিন্তু গোস্তের দাম খুবই চড়া। এবছর গোস্ত বেচমু 250 টাকা কোটি। আস্তাগফিরুল্লাহ, গোস্ত বেচা 500 টাকা কেজিতে। এই তো তুমি বেশি বুঝতে লাগছো। কয় টাকা বেচা লাগে? হ্যাঁ আমি বুঝমু হানি। তোমার কাম ঈদের দিন সকালে ব্যাগ লইয়া সবারই নামাই দিবা। যাও এখন যাও। ঘুরে গেলা তো বেশি চালাক হয়ে গেছে। আমি কই 250, আর কয় 500। ঘুমটা কেমনে যাইনি গেলে? আমি এই পাড়া আমি কমনে বিশ্রাম কোনো হানে পাই না। বেন নেলা আমুক দেওয়া উঠে তোর হিরিয়া এবার পলাইছে। কমনে যাই জানে না টানে আল্লাহই জানে। আমি আর কমনে বিশ্রাম। আপনারা এই খারাপ হয়েছেন, বাড়ি ঘরের কোনো খোঁজ খবর নাই আপনার? বাড়ি খবর খোঁজ খবর তোমরা রাখো। ওদিকে যে পাড়া আমুক দেওয়া তোর হিরিয়া পলাইছে, তোমরা তো আমার বলদ বানাই লইছো। তাই আমুক বলাইলেন পাড়ার ধরে বিরাজ করাইতেন। কথা কই না। এদিকে মাইক হয়েছে সব ইনচার লাগবে, জিরা মশলা আমি এগুলো কেনা লাগবে। আর সুইজালের অর্ডার দিয়েছেন, আর খবর কি? সুইজাল অর্ডার দিছি, সন্ধ্যা থেকে বিএটিসিতে নামাই জানিস। সুইজাল অর্ডার দিয়েছেন, তাই কয় কেজি দিয়েছেন অর্ডার? 26 কেজি অর্ডার দিছি, 26 কেজি আইবি আনে। 26 কেজি অর্ডার দিয়েছেন। আচ্ছা গোস্ত হইবে আব্বা কয় সার? বস্তুতে এস্টিমেট করা 8 কেজি। 8 কেজি লাগে 26 কেজি সুইজাল। না আপনার হিসাব ঠিক আছে। আর দাওয়াত করছেন কারে কারে? হ্যাঁ দাওয়াত আমার মতো আমি করবো মনে, এই চিন্তা তোমাকে লাগবে না। তাই আমার হরির দাওয়াত করবেন না? তোর হোর কিরা? হ্যাঁ তোর হোর কিরা? ও অবস্থাটা দেখছেন আব্বা, আমি যে একটা অবিবাহিত পুরুষ এইটা আমি ভুললেই যাই। আমার এমন মনগুলো আমি হইছি আব্বা, আপনার তো মনে রাখার কথা। আপনি তো মনে হয় আমার বিয়েটা হরাই যেতে পারেন। হ্যাঁ আর ওই শরণখোলার যে মাইয়ের কথা কইলেন, সে কর্তৃপক্ষ কইছে কি? আরে হ্যাঁ লাগে তো কথাবার্তা হইলে ফাইনাল ব্যাপার হয়ে গেছে, মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আসুক করতে মাইয়ের মামু মরতেছে, হ্যাঁ এই সম্বন্ধে করবে না। কে করবে না? হেরা জানে কিভাবে ডাটা পাইছে, পোলাই বিড়ি খায়। এটা কেমন কথা আব্বা? আমি বিড়ি খাই, আপনি কোনোদিন দেখছেন? না তুই তো আমার দ্বারা কোনো সময় মনের ভুলেও খাও না, খাইলেও আড়ালে বই খাও। না সেইটাই, আমি তো খাইলে আড়ালে বই খাই, কিন্তু আমি আড়ালে বই খাইলে এটা হেরা জানলে কেমন আমি এটা করতে পারলাম না। হ্যাঁ জানলে কেমন? হ্যাঁ আমি কেমনে কমু? তুই কেল্লা কোনো বই খাইছো, হ্যাঁ কেমনে কমু? হ্যাঁ কইতে আছে যে মাইয়ে বিড়ির গন্ধ সহ্য কর। যাই হোক, তাহলে আপনি বিড়ি খেয়ে ঘুমাইয়ে দেখেন। এখন তোর কিন্তু একা পিছিয়ে দিয়ে দিমু বিড়ি খা ঘুমাইয়া। আর আমি কম কই তোর তুই পিছিয়ে কি যে কয় না বা বিড়ি খেয়ে ঘুমাইয়ে অভাব। ঢাকা রবনা পার্কে গেলে অহরহ মাইয়ের বিড়ি খাইয়ে শেষ লাই পার্কের বারান্দা, আর আপনি এখন মাইয়ে খান না বিড়ি খেয়ে। তাই তুই এই বিড়ি খা একটা মাইয়া আনিয়া তুই এই এবার তুই সংসার করি ও আমাকে আমার ঘরে উঠতে না। যাই গরু খরে এনে রাখবেন। এখন আপনি বাদ দেন, আমার বিয়ে আমি পরে হরমোন। এখন নিকটাত্মীয় মধ্যে দাওয়াত করছেন কারে কারে? দাওয়াত করছি, ওদিকে তোর ছোট খালারে কইছি, তোর ছোট চাচারে কইছি। আজকে খানান ছোট খালাম্মার দাওয়াত করলে চাচামের দাওয়াত করি না। কে? না আপনি বোঝেন না, এক বলছে ঘরের মধ্যে আনলেন একটা বিয়ে, তার কথা এটা তো আপনার লোকই বিয়ে হয় না। তো হয় না আমার লাগে, ঠিক আছে আমি হইতে দিন, কিন্তু এখন সমস্যাটা কি? এখন সবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এবার সামনাসামনি বললে এবার দুজন দেখা গেছে, এটা কান্দাকাটি শুরু হয়ে দেবে, এবার এক কোরবানির মধ্যে আর কোরবানি। তোমার ও চিন্তা লাগবে না, হে চিন্তা আমি করবো মনে। হ্যাঁ হাজার ঘুরে গেছে হয়ে গেছে, ও ভুলে গেছে, পিছনের কথা তুমি জানো না। কেমন ভুলে যায়? আমার তো এখন মনে আছে। তোমার মনে থাকতে পারে, হ্যাঁ ভুলে গেছে। আচ্ছা যাই হোক আব্বা, আপনি যা হলেন আপনার মতো আপনি হলেন, যে আমার গলানোর দরকার নাই। এদিকে তালু জেনে লাগে দেখা হয়েছিল, তালু জেনে লাগবে আমার কথা হয়েছে, তাই হ্যাঁ করে দাওয়াত করা লাগে না? হ্যাঁ তো দাওয়াত করাই লাগে, হ্যাঁ করবো মনে, হ্যাঁ চিন্তা করা লাগবে না। আবার একটা কথা হলেন, তালু মাউরিয়া দাওয়াত করেন, কোনো সমস্যা নাই। ওই বেআইনে জানো আই এটা একটু কনফার্ম করেন। কে বেআই নাই বেকা? যা তুই আপনি বেআইন করেন, আমার বেআইন। ও তোর বেআই আর বেআই একই কথা, যাই হোক তাই বেআই লাগে তো কামটা কি এই বেকা? না আইবে বেআইনে আবার ওই কাপড় পাতার কি সুন্দর বাসি বাজায়, শুনতে ভালো লাগে। হ্যাঁ হুনমন এবার ওই বাসি বাজাইতে বাজাইতে এবার পাতা ঠিক আছে, বদমাইশ। আরে না বেআইনে এর বদল না, এই বাসি বাজায় সুন্দর যে পাতা ফেলবে না। বেআইনে ছোট দিকে দেখি বাজায় তো পাতলা। আমরা খারাপ কমবে থাও, কি করো? কোনো কাম নাই, কাজ নেই, বিশ্রী পাই না। এদিকে দাওয়াত টাওয়াত দেওয়া লাগবে, আর কি করছো? ক্যারে দাওয়াত দেছো না দেছো আমার কিছু কইছো? আব্বা আপনি কোনো টেনশন করেন না, জাগো জাগো দাওয়াত দেওয়ার লাগে, আমি সবাই দাওয়াত দিচ্ছি, সবাই থাকবে, সমস্যা নেই। এই কথাটাই তো আমি কইতেছি যে তুই ক্যারে ক্যারে দাওয়াত দেছো। তোর নানি অসুস্থ মানুষ, হে কেমন আইবে, আর গাড়ি ভাড়া লাগবে কিনা, তোর সরকার আমারে কইছো কিনা, তারপর তোর হোর বড় তুই ক্যারে ক্যারে কইছো, তো আমার কিছু কই না তুই। আমরা ওই আব্বা ওই আব্বার দ্বারা আর কি আমি আব্বা কেনা মানে আমার হৌর আর কি, আমার হৌরদের আমি কইছি যে একবারে সবাই দাওয়াত দিয়েছি, হেরা থাকবে, সমস্যা নেই। আর হেও কইছে যে আমাকে সবাই লইয়া যাই একবারই। আচ্ছা যাই এখন
ওই কোরবানির দিন সকালে তোর হুবু তো আইতে পারবে না, তোর হুবু মানে আমার লাগে রাগি হয়েছে, তো কয় না আমি এগুলো বুঝি যে না হ্যাঁ এমন না, আর গোস্তগুলো লইয়া তুই যাবি, যাইয়ে দিয়ে বের করবি, তোমাকে দাওয়াত দিতেছে, আমার বয়স হয়ে গেছে, আমি এত কিছু দেখতে পারবো না, তুমি সব তোর দেখা লাগবে, এগুলো বোঝো না নাকি, সব করে দেওয়া লাগে। আব্বা আমার এত টেনশন করা লাগবে না, যা করা লাগে আমি করবো না। এখন ওই আব্বাক বাড়ি যাবেন কয়জন? আব্বাক ভাই মানে আপনার বিয়াই বাড়ি আর কি। এখন ওই আব্বা না কইলে আবার কষ্ট হয় লিখে বারবার আব্বা কই, আমার বউ কই দিয়েছে যে মোক আব্বা আব্বা বলাবা। হ্যাঁ হৌরে তো বাপ বলাবি, হাতে কি আর পাপ আছে, বলা সমস্যা নেই। কয়জন কি যাবো, হ্যাঁ আমি কয়জন কি আমি বুঝি না কি সত্য, তুই কয় আমি যাওয়া লাগলাম যাবো, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাসার সবাই আলোচনা করি, কয়জন কি যাওয়া যায়, কিরকম গেলে ভালো হয়। দেখা গেছে প্রথম কোরবানি এটা একটু ভালোভাবে যাওয়া উচিত আর কি। আচ্ছা ওই যে জামাইরে কিছু দেওয়াটা লাগবে তোর বোনাই রে? আর না কি দেবেন, দরকার নেই, রোজার ঈদে দিছি না, রোজার ঈদে দিলে কি আবার কোরবানি ঈদে দেওয়া লাগে না, এরকম নিয়ম আছে নাই? তাহলে একটা কাম কর, তুই জামাইলা পরামর্শ করি, আর বেই তো আমার ফোন দিলে আমি কথা কমুই না, তোরা দেখ কিরকম। আচ্ছা আরেকটা কথা, ওই যে আপনি গরুর গোস্ত কাটবে কারা কারা, এই মানুষকে আমি ঠিক করছেন, কয়জন কি কইছেন? হ্যাঁ কি আমার করা লাগবে, তুমি করোটা কি আমি বুঝি না কিছু। না আমি করবো ঠিক আছে, কিন্তু একটা বিষয় আছে, আবার মানুষ যে কয়জন কমু যারা এই গোস্ত কাটবে, হ্যাঁ কিন্তু গোস্ত দেওয়া লাগবে, পারিশ্রমিক দেওয়া লাগবে, এটা মাথায় রাখেন, পারিশ্রমিক না দিলে কিন্তু অন্যায় হয়, পাপ হয়। আচ্ছা যা তুই যা, এটা দেখতেছি যা। আচ্ছা তাই গেলাম। পাড়া কিসের পাড়া? পাড়া পাইছো কি পাড়া? ও আপনি খবরই জানেন না, কোরবানির পাড়া দিয়ে দড়ি খুললে কমে না আমার আব্বাই বিসি ঠিক আছে শেষ হইয়া, তা তুই পাড়া বিছ না আমি খাই দিয়েছেন, আমি বিলতাম না, আমি বিলতাম পাড়া না, আলাপ তো কিছু পাও না, বড় ভাই ছোট ভাই আসতে পটাশ করে বিয়ে করে গেলাইছো, তা আমি বিয়েটা মানুষ কিনা বিয়ার মুখে বিয়ে যখন আমার মনে থাকে, তুই ছোট ভাই তুই আমার মনে হারাই দিবি না, মুই বিয়ে হচ্ছে কি করি তোমার তো মুই জানি। ওই থামেন, আব্বাই পাড়া বিসি যে হতেছে চারিদিক, আমার ওদিকে যাওয়া লাগবে, জিরা মশলা লাগবে, সবাই জানা লাগবে, আলাপ আছে যে পাড়া বিশ্বে মুই যাইতে আমার কাম আছে, হরবরি দাওয়া লাগবে, হরবরি হয়ে গেছে না এখন, তুমি হরবরি পাইছো, হন ওই যাও হরো ওই ই করবো তাহলে ভাই কোনো কইস, হ্যাঁ হ্যাঁ কইছি, হ্যাঁ হেরাইবি, আর ও তো আইবি এনে বলাই যোগ্য, আর ই হলো তোর হালিক করে দাওয়াত করিস, হ্যাঁ করতেই না, পরীক্ষা আছে তো পড়া লাগবে, অনেক পড়া আছে, হ্যাঁ অত পরীক্ষা লাগবে না, লেবার আমরা ভালো বুঝি, এখন কোরবানির বন্ধ দিয়েছে, তোর হালিক করে লইয়ে যাবি, দাওয়াত করি ভেজানো আবার থাকি যায় না, কোরবানি থাকলো কোরবানির বন্ধ থাকলো, প্রাইভেট খোলা আছে, সব প্রাইভেট খোলা, প্রাইভেট হ্যাঁ এবার এলো পড়তে পারবে না, হ্যাঁ পড়ানোর মানুষ আছে, তুই ওই লই যাইস, কই যে ভাই যাই কইছি, আর কি কই যে বলমে যাই কইছি, কেরে আনা লাগবে কি করা লাগবে, আমি ভালো হয়ে জানি, তোমার জানা লাগবে যেটা কইছি কইছি, বেআইনি জানা খবরদার, নাইলে হুদা কতগুলো মানুষ বাড়ি কোনো টেনমিশন দেয় না, হ্যাঁ বুঝবো না মুই, আব্বার কথা হইছে, আব্বাই বুঝবে কি, আব্বাই বুঝবে কইছো, আবার কি বেআইন হয়ে যায় বুঝবে, আমরা তো বেআইন লিগে তো টান কি লিগে, হ্যাঁ টান কি লিগে তুমি বুঝবা, তুমি যাও যেরকম কইছি এরকম যাও, বুঝবো না কেন কল লাগে না কল, বেআইন বেআইন হলে রক্তের আত্মীয়, তুই বুঝবি, বেআইন হলে গিয়া মানুষের যে কতটা মহব্বত হয়, শরমটাই গেলেন আমার। না আসো কই এবার ওই লিটুনিয়ার ক্যামেরাটা একটু লইতে বিয়ে আসবো বিয়েলে না লাগবে 50টা দিলে দিমরে সমস্যা নাই, ছবি তোলা লাগবে, তুই কেউ জানাবি না, বেআইন এই কেসে বুঝো, বেআইনের লোক একটু যাবো কেন দিক যাম সাগর পাইতে ঘুরতে, কিছু ছবি তোলা লাগবে বুঝো, এই আর হলো তোমার 100 আস না, 100 তেলের লিটার কয়টা? 130, আচ্ছা আমি 100টা দিব না, 30টা তুমি গাইবা যাইও, আচ্ছা আর ওই যে চটপটির দোকানটা আস না, হ্যাঁ মালুম ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই হেরোইন চটপটি খাইলে কি নগদটা দেওয়া লাগবে না, তুমি এলাকা কথা কও, মনে করবো ওই ধর্ম হলো তুমি আগে সৎকারেটা তুমি বিল করবা, কবা যে 1 সপ্তাহ পরে দেবে, এটা মানবে না, ওই তো তুমি তোমার কথা মানিয়ে গেলি আমার দিব্য না দেবে, এটা পরের কথা, ঠিক আছে তুমি এলাকা কথা কও যে মোরা 100টা চটপটি খাম, 1 সপ্তাহ পর দিম, আর 100টাই তেল বলো, আর লিটুনের 50 টাইম নগদ দিব না, আর ক্যামেরাটা লাও, আমার বাড়ি আমাকে বেআই নাইতেছে, শোরুমে আর হৌরি আইবি এই হাউরি আইবি বেআই নাইবি, হয় কিছু না হইলে তোর কই কিছু তো আসি, ঠিক আছে রাখ, না খুব চার দিয়ে যাবো দিয়ে যাই, একটা মেকআপ বক্স কেনা লাগবে আগে তো তোর মনে তাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইনের আরেন নাই, বেআইনি কই
কেমন আছেন চালু ভালো আছো? ঈদ মোবারক ঈদ মোবারক আমরা ভালো আছো ওই ভালো আলহামদুলিল্লাহ। তো রেখছো না এবার ওই যে বিয়েরই বাবা লইয়েন না বেআইনি রে। না হ্যাঁ দাফা দাবি হসালাম আইতে আপনার বেআই নে হে মাথায় খারাপ তারা না কয় তোমরা যাও যে খাই লই আসতে যাও বেআইরে লইয়ে এবার কই তুইতেছে আমার এটা কোনো কাম করলেন কোন বেআইনি না হইলে কোরবানির মজা হয়। আমি কি আশা ভরসা করছি, আমি ওদিকে সবকিছু আমি জানেন না বেআই আমি কদ্দূর কি করছি। আচ্ছা দেখো আগে পুত্র দেখলাম না গেল কই হ্যাঁ সামনে এদিকে হ্যাঁ এদিকে চালু যান মা ওই জানে আইলাই হেরা কি পিছনে পড়ছে না না পিছনে পড়ে নাই তোমার মা ওই হে আবার ওই যে কইলাম না গেডি ব্যথা এই আর জ্বালা হইছে গরুর গোস্ত খাই হে লাইছে গেছে গেডি কাট করিয়া এলে গাইতে নাই আর সম্পূর্ণ সে কাম হেরে আমরা হ্যাঁ খাওয়ান কা তাই চালু যান বেআইন আয় না আরে না ওর লেপর আছে এরপর কয় তুমি যাও মাইয়া যাওয়া লাগবে না বেআই লই সবাই লই আই ওই কই কইতেছে এবারে তুই থাম দি বেআই এখন আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি বুঝছেন। আমি এবছর পাড়ায় দিয়ে কোরবানি দিয়া নিজেই পাড়া হয়ে গেছি। কি কম বেআই যে বাড়ি দিছি এক্সের গন্ধ সবাই ফেরত দিয়ে গেছে, ঘরের আনছে কেডা টেক পা এবার শেষকাল মানুষের দিয়ে দিছি। আমি বাজার দিয়ে গরুর গোস্ত আনছি, আমি কথা চিন্তা করি কে তাই আপনি বলে বলত দিয়ে কোরবানি দেন না বেআই আমি এবছর পাড়ায় হইছি পাড়ায় দিয়ে কোরবানি দিছি। আমি বলত এবছর আগে তৈরি নেই মানে আয় মেজাজটা গরম হয় না বেআই চালু আপনি বেআইনে লইবেন না খান্তি ওরে লইয়া আবার না লই তোমার তো মাথা ব্যথা রাখি না এই আমার মাথা ব্যথা আপনি বেআইনে লইয়া নুসি তাহলে আপনি না মুড়ি ভালো কামারেন না আরে আনেন না কখন আর ওর লেপর আছে হেলি গাই নাই কি ছিল আবার আছে কোরবানির বন্ধ দিস না এবারে তুই থামবি তুই থাম এবে লন ধরলো কমে যাবি করে আমি বুঝলি আমি বেআইনে আনবে না বুঝলি আমি কোরবানিতে বাড়িই থাকতাম না বলবেন আপনারা কেমন কথা কইলেন? আমার বুইনের আড়াই হাতে আপনি এরকম করেন কি লিখে বুঝলাম না, সমস্যাটা কি আমার? আরে আব্বা বোঝেন না কমের পানি কমে গড়ায়। তুই তুই চুপ থাক বাজে কথা কইস না। আর তুই কোনো কথা কবি না এবে লন আর ডগুটা আপনি বেশি বোঝেন সবসময় এই আনবে বেআইনে নাই কেমন যাবে আমি যাই নিজে হুন্ডা লই যাই বেআইনে লই 1 লাখ খাম আচ্ছা আমি বুঝলাম না পুত্র এর কি লিখে আমিও তো বুঝি না। তাই বোঝেন না ওই আগে আসলে ডাবল এখন ত্রিপল বানাইছে। হ্যাঁ এগুলো কিন্তু কোনো কথা হচ্ছে না। কি কথা হচ্ছে না বলবেন আমার সম্মান দিতে আমরা কিন্তু যাইছেই করতে পারবো না তোমরা সব পারবা আমার ভাই তোমার বোন বিয়ে হচ্ছে এবার তুমি আমার বাড়ি আত্মীয় আমার বোন ধরে তুমি ফুসলাই ফেলতে নিয়েছো না আমি হ্যাঁ হানে টানেন কি লিখে আমার না এটা টানবে আমার কোনো জীবন না আমার লগে কোনো মানে নাই আরে এত কথা কই এবে আর কমে যাইবে আমি বেআইনে লই 1 লাখ খাবো তাই যা তুই লই এবে লন ধরো আরে হ্যাঁ আরে আন্দি কমে গেছে জেরে লইতে আছে সমস্যা নাই। এবার এইবার আমি যদি রাজি থাকেন আমিও রাজি, কোনো ই নাই দুঃখ নাই। এবার তুই কি কও আর পুরো মানে কই কই আমি করলাম হ্যাঁ কইলে বুঝে রে কি নাই কি করব